নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, বাবু সকাল সকাল স্কুলে চলে গেছে, আর এই যে আমি আমার জায়গায় চলে এসেছি, রান্নাঘর। এখানেই দিন শুরু, আমার এইখানেই দিন শেষ। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে একটা নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব। পনিরের রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকম খেয়েছেন, তবে আজকের রেসিপিটা একটু অন্য রকমের। আর এর স্বাদ মানে মুখে লেগে থাকার মতন, এত দুর্দান্ত হয় খেতে। মানে যারা নিরামিষ খান না আর যারা নিরামিষ পছন্দ করেন, এই নিরামিষ পনিরের রেসিপিটা আপনাদের এত ভালো লাগবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এতটা সুন্দর হয় খেতে। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন রান্নাটা করার জন্য যা বাটাবুটি করতে হবে সেগুলো করি। আর আজকে আমি একেবারে শিলপাটা নিয়ে বসে পড়েছি। আমি আজকে শিলে বেটে রান্না করব। শিলে বাটা মশলায় রান্নাটা মানে এত ভালো হয় খেতে, আপনারা সবাই জানেন। তো আজকে আমি শিলে বেটেই আজকে রান্না করব। তো তার জন্য দেখুন, আমি এখানে কয়েকটা গরম মশলা নিয়ে নিয়েছি। এগুলো প্রথমে একটু মিহি করে বেটে নেব। এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো একেবারে মিহি করে বেটে নিতে হবে। আর শিলে বাটা মশলা রান্নার একটা আলাদাই মাধুর্য আছে। সেটা আমরা সময়ের অভাবে শিলটাকে অ্যাভয়েড করি, কিন্তু শিলে বাটা মশলা রান্নার একটা আলাদাই ব্যাপার, ভালো লাগে খেতে। একেবারে মিহি করে বেটে নিতে হবে। এই যে গরম মশলাটা শিলপাটা একেবারে মিহি করে বেটে নিয়েছি। এটা এবার এই প্লেটটার মধ্যে তুলে রেখে দেবো, এটা আমার পরে কাজে লাগবে। এবার বন্ধুরা, এই যে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে আমি ভেতর থেকে বীজটা ফেলে দিয়েছি, ঝালটা কম হবে। এবার এই শুকনো লঙ্কাগুলো আমি বেটে নেব। এই যে শুকনো লঙ্কাটাও একেবারে বেটে নিলাম, একটা বাটিতে তুলে রাখি। বন্ধুরা, এবার পাটার মধ্যে বেটে নেব আদা আর কাঁচা লঙ্কা। এই যে লঙ্কাগুলো আমি কুচিয়ে রেখেছি, আর এই যে আদা। চলুন এটা বেটে নিই। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন, তবে আমরা খাই কাঁচা লঙ্কা, রান্নায় ভালো লাগে খেতে, একটু ঝালটাও খাই, তাই দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি। এবার এটা একটা বাটিতে তুলে নেব। এইবার বন্ধুরা, এই কাজু আর চারমগজটাও আমি বেটে নেব। এটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ফেলে নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব, শিলপাটায় ভালো মতন করে বেটে নেব। এটাও বাটা হয়ে গেছে, চারমগজ আর কাজুটা। এটা বাটিটার মধ্যে তুলে নিই। আকাশটা কি মেঘলা করে এসছে জানেন বন্ধুরা? আপনাদের যদি একটু দেখাতে পারতাম। এই সকালবেলা রোদ উঠেছিল, মনে হয় বৃষ্টি নামতে পারে। বন্ধুরা, বাটাবুটি সব কমপ্লিট। এবার এই যে পনির নিয়ে নিয়েছি, পনিরটা কাটবো। তার আগে দাঁড়ান, প্যানের মধ্যে সাদা তেল দিয়ে আমি আজকে রান্নাটা করব। একটু সাদা তেল দিই, গরম হোক তেলটা ততক্ষণে। তেলটা গরম হোক ততক্ষণে চলুন আমি পনিরটা কেটে নিই। মা চিঙ্কি, তুমি এসেছো? ও সোনা, ও চিঙ্কি সোনা, চিঙ্কি সোনা। পনিরের পিসগুলো একটু বড় বড় করেই কাটবো। আর আমাদের পনিরটার তো মানে কোনো কথাই নেই, যার কাছ থেকে আমরা পনির নিই। অসাধারণ পনিরটা, এত সফট না বন্ধুরা, খেতেও দারুণ স্বাদের। এই যে এইরকম বড় বড় করে পনিরগুলো আমি কেটে নিয়েছি। এই যে একটু লবণ দিলাম, আর এইখানে এই যে শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে পুরো পনিরটা মাখিয়ে নেব।
তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার পনিরগুলো ভেজে নিই। পনিরটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই যে লাল করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলো তুলে নেব। বন্ধুরা আপনাদের আকাশটা দেখাচ্ছি, মনে হচ্ছে এখন সন্ধে 6:30 বাজে। কি কালো করে এসছে, জোরে বৃষ্টি নামবে জানেন। দেখুন বন্ধুরা কি মুষলধারে বৃষ্টি নেমেছে। এখন এই ঘড়িতে সকাল 9:15 বাজে। চারিদিকটা অন্ধকার করে এসেছিল, মানে আরো অন্ধকার করে এসেছিল জানেন। এই বৃষ্টিটা পড়ছে তো আস্তে আস্তে, মেঘটা সরছে, একটু আলো হয়েছে। আর এই বৃষ্টি পড়লে আমার ওই একটাই অসুবিধা, ছাদে জামা কাপড় মেলতে পারবো না। তা ভালো বৃষ্টিটা হোক। তেলের মধ্যে এবার গরম মশলা ফোড়ন দেবো, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটাকে একটু ভেজে নিই। বন্ধুরা দেখলেন কি জোরে বৃষ্টি পড়ছে। এবার এর মধ্যে দেবো টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি। টমেটোটা দিয়ে একটু ভেজে নেব, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু লবণ। টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাহলে নরম হয়ে যাবে। টমেটোটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা আর লঙ্কা বাটা, আর সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। এবার এটাকে কষিয়ে নিতে হবে। চিঙ্কি খাবার খেয়েছো? খাবার খেয়েছো সোনা? ও চিঙ্কি খেয়েছো? আর চিঙ্কি জানেন তো বন্ধুরা মাঝে মাঝে এসে দেখে যায় রান্নার যখন গন্ধ বেরোয়, যে মা কি রান্না করছে একটু দেখে আসি তো, আমাকে তো দিচ্ছে না। সোনা, ও সোনা। মশলাটা কষানো হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কাজু আর চারমগজ বাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার এটাকেও কষিয়ে নেব। বন্ধুরা এই রান্নাটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। মশলাটাকে আর একটু কষিয়ে নেব। বন্ধুরা রান্নাটাতে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করছি না, হলুদ ছাড়াই হবে রান্নাটা। মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা এবার আমি এর মধ্যে জলের বদলে দুধ দেব। 1 বাটি দুধ দিয়ে দিলাম। এবার দুধটা ফুটে উঠুক, তারপর পনিরগুলো দেব। অসাধারণ হয় বন্ধুরা, রান্নাটা অসাধারণ হয়, মানে মুখে লেগে থাকার মতন, এতটা ভালো হয় নিরামিষ পনিরের রেসিপিটা। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব, ভালো মতো ফুটে উঠুক। চিঙ্কি সোনা, সোনা সোনা তুমি সোনা। গ্রেভিটা ভালো মতো ফুটে উঠেছে। এবার এই যে পনিরগুলো ভেজে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা বিশাল জোরে বৃষ্টি নেমেছে। আর বন্ধুরা যেদিন ভাবি জানেন তো খিচুড়ি খাবো, সেদিন আর বৃষ্টির দেখা নেই। সব পনিরগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প করে মিষ্টি। মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। আর বন্ধুরা আমি এখানে কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন কুচি করে নিয়েছি। এরকম ভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই কিশমিশ কুচোনোটাও দিয়ে দেবো এর মধ্যে। এবার বন্ধুরা দিয়ে দেবো ঘি, অল্প করে একটু ঘি। আর দেবো এই যে তখন শিলপাটায় গরম মশলাটা বেটে রেখেছিলাম, এই গরম মশলাটা দিয়ে দেবো। ব্যাস বন্ধুরা আমার রান্না কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। আর ঝোলটা টানাবো না, ঠান্ডা হলে অনেকটা টেনে আসবে, শুকিয়ে আসবে গ্রেভিটা। এবার ওই 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা তুলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে।
মানে অসাধারণ হয় খেতে। এই পনিরের রেসিপিটা না আপনারা নিরামিষের দিনে বানিয়ে অতি অবশ্যই খাবেন। পনিরের অনেক রকমের রেসিপি তো খেয়েছেন, এইটা একবার অতি অবশ্যই বানিয়ে খাবেন, খেতে অপূর্ব হয়। দেখুন কাণ্ড, দেখুন কোথায় বসে আছে। আমি যাব উপরে তোমার সাথে, কাজ নেই আমার? আচ্ছা চলো উপরে গিয়ে একটু তোমার সাথে খেলা করব। বন্ধুরা তাহলে আজকে আমার নিরামিষ পনিরের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে বন্ধুরা ভিডিওটা একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।